কেষ্টপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক মাঝবয়সী ব্যক্তির। ভোর 3:30 নাগাদ আগুন লাগার ঘটনার সামনে আসে। মৃতের নাম জানা যাচ্ছে সব্যসাচী চক্রবর্তী। একাই তিনি বাড়িতে থাকতেন, তবে আত্মহত্যা করছেন না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কেষ্টপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ভোর 3:30 নাগাদ আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। কেষ্টপুরের সেই বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, পুলিশ কি বলছেন? দেখো, এই মুহূর্তে বাগুইআটি থানার অফিসার ইনচার্জ তিনি রয়েছেন এবং এই মুহূর্তে বাড়িটি সিল করা হচ্ছে। তার কারণ ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে যে এটি নিছকই আত্মহত্যার ঘটনা নাকি নেপথ্যে কোনো ফাউল প্লে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে নিয়ে বাগুইআটি থানার আইসি তিনি নিজে একেবারে গোটা যে প্লেস অফ অকারেন্স সেটাকে সরেজমিনে পরিদর্শন করছেন। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে এলাকাবাসীর যে বক্তব্য, সেই বক্তব্যে যা উঠে আসছে, তারা ভোর 3:30 নাগাদ এখানে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন, কালো ধোঁয়ার কটু গন্ধ পান এবং তারা বেরিয়ে এসে দেখেন এই যে দোতলার ঘর, যে ঘরের বেশিরভাগ কাঁচ ভাঙা, এই ঘর দাউ দাউ করে জ্বলছে, আগুন ছড়িয়ে পড়েছে একতলাতেও। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি তারা প্রথমে দমকলকে ডেকে পাঠান। অত্যন্ত সংকীর্ণ ঘিঞ্জি এলাকা, এই এলাকা দিয়ে প্রথমে দমকলের বড় গাড়ি ঢুকতে পারছিল না। দমকলের ছোট যে বাইক আছে ফায়ার ফাইটিং, সেই বাইক একদম কাজ পর্যন্ত ঢোকে এবং তারপর শুরু হয় জল ঢালার কাজ। জল ঢালার পরে আগুন নেভানো হয় এবং আগুন নেভানোর পর দেখা যায় ভেতরে একটি দেহ তালগোল পাকিয়ে রয়েছে এবং পরবর্তীকালে সেই দেহটি এলাকাবাসী শনাক্ত করেন। তারা জানান এটা সব্যসাচী চক্রবর্তী নামে 40 বছর বয়সী এক ব্যক্তির দেহ, যিনি এই বাড়িতে একাই থাকতেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই বাড়ি দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি হিসেবে সব্যসাচী চক্রবর্তীর পাওয়া। এখানে তার নামও লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নেমপ্লেটের মধ্যে। এবং তার পাশাপাশি এখানে এই বাড়িতে দীর্ঘদিন ধরে একা থাকার পরে ঠিক কোন ধরনের মানসিক অবস্থা থেকে তিনি নিজেকে শেষ করেছেন সেটা প্রশ্ন। এবং যদি এটা আত্মহত্যার ঘটনা না হয়ে গিয়ে থাকে, তাহলে এর নেপথ্যে অন্য কোনো ফাউল প্লে থাকলে কোন ধরনের ফাউল প্লে, কার কার প্রতি তার শত্রুতা ছিল, কোন ধরনের ঘটনার সঙ্গে তিনি সাম্প্রতিকভাবে জড়িয়ে পড়েছিলেন যেগুলি অপ্রীতিকর এবং অনভিপ্রেত, সেই প্রশ্ন একই সঙ্গে উঠছে। অতএব এই মুহূর্তে পুলিশ সমস্ত দিক খোলা রেখে তদন্ত করবে। যেমনটা আইসি সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়িটিকে সিল করা হচ্ছে এবং সিল করার উদ্দেশ্য এখানে আর কিছুক্ষণের মধ্যে ফরেনসিক টিম ঢুকবে। প্রত্যেকটি নমুনা তারা সংগ্রহ করবে এবং করে বোঝার চেষ্টা করবে যে এটা প্রকৃতপক্ষে আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো ফাউল প্লে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।